সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি ভুলতা গাউসিয়া গলাইকান্দাল ফ্লাইওভারের নিচে। আজকে আমরা দেখতে পেলাম যে রূপগঞ্জের এই এরিয়াতে বিশাল বড় এক বিজয় র্যালি হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে গত 17 বছর আমরা এটা দেখতে পাইনি। সেই বিষয়ে আমরা কিছু প্রশ্ন করব। এখানে আমার সামনে কিছু মুরব্বী আছে এবং এই দলীয় সংগঠনের লোক আছে, তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো তাদের এই অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হাজী মোহাম্মদ রাজাউল ইসলাম খান লেলিন। আপনার পরিচয়? আমি তারাও পৌরসভা 9 নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক কিসের? মূলদলের যুবদলের না, মূলদলের। আচ্ছা, মূলদলের হাজী মোহাম্মদ রাজাউল ইসলাম খান লেলি, ওনার সাথে আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আজকে এত বড় র্যালি করলেন, আমরা কিন্তু আপনাদেরকে এই 17 বছরে এরকম বড় র্যালি করতে দেখিনি, ঠিক আছে? এখন এই যে র্যালিটা করলেন, আপনাদের এই র্যালি করার মাধ্যমে আপনাদের অনুভূতিটা কি? আপনাদের এই র্যালির মাধ্যমে আপনারা কি প্রকাশ করতে চাচ্ছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো আমরা দীর্ঘ 16 বছর আমরা এই বিজয় উদযাপন করতে পারি নাই। এখন আমরা ছাত্র জনতা আপামর সবার সহযোগিতায় আমরা আজকে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। এখন আমরা ইনশাল্লাহ খুব ভালো আছি। আমরা বিজয় মিছিল করতে পারছি। জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সাহেবের নির্দেশে আমরা এই বিজয় মিছিল উদযাপন করলাম এবং আমাদের কাছ থেকে আজকে অনেক ভালো লাগছে এবং মোস্তাফিজ ভূঁইয়া দীপু ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পোস্ট হয়। সেই ভিডিওগুলোর মধ্যে নিচে আমরা কমেন্ট দেখতে পাই, যে কমেন্টটা হলো যে আমরা আগেই ভালো ছিলাম। আসলে কি আমরা আগে ভালো ছিলাম? আগে আমরা কখনো ভালো ছিলাম না। আমরা স্বৈরাচারের পতনের পরে আমরা ইনশাল্লাহ ভালো হয়েছি। এখন আগে কেন ভালো ছিলেন না? কি কি দিকগুলো আপনার কাছে মনে হয়েছে যে এই দিকগুলোর জন্য আমরা আগে ভালো ছিলাম না, এখন আগামীতে কোনো দল আসলে আমরা ভালো থাকতে পারবো, কেন এটা মনে হলো আপনার কাছে? আমরা আগে স্বৈরাচার সরকার হাসিনা আমাদের অনেক নির্যাতন করছেন, যা ভাষায় প্রকাশ করার মতো না। এবং এটা এখন জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখন খুব ভালো আছি এবং সামনে যদি সুষ্ঠু নির্বাচন আসে, সুষ্ঠু নির্বাচন হয়, তো আমরা বিএনপি ক্ষমতায় আসবো ইনশাল্লাহ। ক্ষমতায় আসার পরে আমরা সরকার গঠন করার পরে ইনশাল্লাহ আমরা সবাইকে আমরা সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীপু ভাইয়ের মাধ্যমে আমরা রূপগঞ্জকে সুন্দর একটি সোনার রূপগঞ্জ হিসাবে আমরা উপহার দেব। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, গত 2 মাস ধরে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকারের এই যে কার্যক্রমগুলি, এগুলি আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার ভালো একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে? আশা প্রকাশ করি যে অন্তর্বর্তী সরকার আমাদের ভালো একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, এই আশা ব্যক্ত করি। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কি যে এইভাবে উনি নির্বাচন দিবে বা ওইভাবে করলে ভালো হয়, এরকম কোনো কিছু আছে, প্রশ্ন আছে? ডক্টর ইউনূস সাহেব ব্যক্তিগত লোক ভালো, ওনার বিশ্বে অনেক সুনাম আছেন। এই সুনামের অব্যাহতিতে ধরে রাখার জন্য ওনার সুষ্ঠু নির্বাচন দিবে, এই আশা আমরা ব্যক্ত করি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেলেন, এই যে গত 17 বছরে এই দলটি, মূল দল বিএনপি, এই বিএনপি কিন্তু কোনো প্রকার র্যালি করতে পারেনি। এই 17 বছর পরে আমরা আজকে দেখলাম যে বিশাল বড় একটি বিজয় র্যালি করেছে এবং তাদের এই দলীয় নেতাকর্মীদের আশা যে এইভাবে দেশে যদি মিছিল মিটিং করার, সব দলের মিছিল মিটিং করার পারমিশন থাকে এবং তারা যদি এইভাবে মিছিল মিটিং করতে পারে, অবশ্যই তাদের এই দল সামনের দিকে এগিয়ে যাবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের একটি আশা, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকার আমলে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবে, সেই আশাই তারা ব্যক্ত করছে।